পানিহাটি উসুমপুর এলাকায় সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর দুষ্কৃতীদের। বিজেপির উপর দোষ চাপিয়ে বিক্ষোভ স্লোগান সিপিএম এর। প্রতিবাদে সিপিএম এর পতাকা সরিয়ে দিল বিজেপি। কার্যালয়ে তালা লাগিয়ে দিল এলাকাবাসী। এলাকায় ব্যাপক উত্তেজনা। পানিহাটি উসুমপুর বটতলা এলাকায় সিপিএম এর কার্যালয়ে রাতের অন্ধকারে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। আর সেই ভাঙচুরের ঘটনায় বিজেপির উপর দোষ চাপিয়ে এলাকায় বিক্ষোভ স্লোগান দেয় সিপিএম নেতৃত্ব। সিপিএম কর্মীরা স্লোগান দেয়, বিজেপির কালো বা হাত ভেঙে দাও ও গুড়িয়ে দাও। আর মিথ্যে বদনাম দেওয়ার অভিযোগে সিপিএম কার্যালয়ের সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি সিপিএম এর দলীয় পতাকা সরিয়ে ফেললো বিজেপির কর্মীরা। স্থানীয় বাসিন্দারা তালা লাগিয়ে দিল সিপিএম কার্যালয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ। ডেলিভারি বয়কে নিয়ে দিচ্ছে তো ওখান থেকে আমি আসছিলাম, এসে ওখানে একটা আমাদেরই পথসভার মতো হচ্ছিল। তো ওরা আমাদেরই পার্টির নামে বদনাম করছিল, করছিল। তো আমাদের বিজেপি পার্টির নামেই বদনাম করছিল। তো আমরা ওখানে দাঁড়িয়ে তোমার উসুমপুর বটতলা চালপট্টির সামনে ওদের একটা কোন পার্টি সিপিএম দল, ঠিক আছে, হারমাত বাহিনীরা ওদের কিছু এসে ওখানে উত্তপ্ত হয়ে আমাদের ছেলেদের উপরে হামলা করে। তখন আমরা ঠেকাতে যাই। তো ঠেকাতে গেছি বলে ওদের কিছু হারমাত বাহিনীরা এসে মানে লাথি ঘুষি যেরম ভয় মেরেছে আমাদের কর্মীদের উপরে, আর অত্যাচার করেছে। আরও অনেক ভুল কথা বলে গেছে, ঠেট করে গেছে, বলেছে যাকে পাবে ঘর থেকে বের করে মারবে, হ্যান করবে, এই ঠেট করে গেছে। গতকাল রাত 12:30 একটা নাগাদ উসুমপুর বটতলায় আমাদের 50 বছর পুরনো একটা পার্টি অফিস আছে। সেই পার্টি অফিস বিজেপি এবং দুষ্কৃতী বাহিনীরা রাতের অন্ধকারে পার্টি অফিসটা ভাঙচুর করে। এবং আমাদের পার্টি অফিস ভাঙচুর করার পরে আমাদের কমরেডরা সেই সময় রাত্রিবেলা আসে, সে সময় উপস্থিত হয়, আর সাধারণ মানুষও আসে, সবাই প্রতিরোধ করে। এবং আমরা সেই বিষয়টা থানায় একটা এফআইআর করি। পুলিশ প্রশাসন বলে আমরা দায়িত্ব নেয় এবং আজ সকালে আবার আমাদের 11টার সময় থানায় যেতে বলে। আমরা সকাল 10টার সময় পার্টি অফিসের সামনে আমাদের কর্মীরা আসেন, আমরা একটা প্রতিবাদ জানিয়ে একটা মিছিল করি। এবং মিছিলের শেষে আমরা 11টা নাগাদ আমরা থানায় বড়বাবুর সঙ্গে দেখা করতে যাই। বড়বাবু আমাদের বলেন যে আপনারা আইন আমাদের যেহেতু অভিযোগ জানিয়েছেন, আমরা বিষয়টার তদন্ত করছি। আমরা অভিযোগ জানিয়েছে তা তদন্ত করে আমরা নিশ্চয়ই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখব, যা সঠিক ন্যায় বিচার হয়। আমরা থানা থেকে চলে আসি। পার্টি অফিসের সামনে আমাদের কিছু কমরেড ছিল, মহিলা কমরেডরাও কিছু ছিল, আমাদের কিছু বাইক সাইকেল ছিল, সেগুলো আমরা নিতে যাই। যখন সেই সময় আমরা নিয়ে বাড়ি ফেরার সময় বিজেপির একটা নেতৃত্ব, একটা অংশ, একটা মব আমাদের উপর আক্রমণ করে। এবং আমাদের মহিলা কমরেড 4জন, 3 মহিলা কমরেড, একজন ক্যান্সার পেশেন্ট গণেশ সোম, কালকে কেমো হয়েছে তার উপর আক্রমণ করে। এবং আরও আমাদের যুবর সেক্রেটারি তীর্থঙ্কর দত্ত, তাকে মারধর করে, তার স্ত্রীর শ্লীলতাহানি হয়, তার স্ত্রী জামাকাপড় ছিঁড়ে দেয়, তীর্থর জামাকাপড় ছিঁড়ে দেয়। এবং সামগ্রিকভাবে একটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি করে আমাদের উপর আক্রমণ সংগঠিত করে। সবই বিজেপি ছিল। পরিস্থিতি হলো সকাল থেকে সিপিএম ওখানে বটতলা এবং আগরপাড়া অঞ্চলে রাস্তাটাকে অবরোধ করে অফিস টাইমে। রাস্তা অবরোধ করার পরে যখন আমার কাছে খবর আসে, তারপরে শুনি ওরা ওখানে মিছিল করে ওখানে বিজেপির নামে গালিগালাজ এবং বিজেপির নামে বিভিন্ন পোস্টারিং করে যে বিজেপি অমুক, বিজেপি তমুক। তখন আমি আর আমার এক যুব মোর্চার প্রেসিডেন্টকে নিয়ে আমি স্পটে যাই। গিয়ে ওখানে দেখার পর আমি দেখি যে কি বিষয় আছে। আমি ভোলা থানার আইসিকে ফোন করি। ইতিমধ্যে তারা আইসির কাছে গিয়েও আমাদের নামে কিছু কমপ্লেন করতে গেছিল যে বিজেপির ছেলেরা আমাদের সংগঠন করতে দিচ্ছে না, এক্সেট্রা, এরকম কিছু একটা। তখন আমরা ওখানে দাঁড়িয়ে আছি। সিপিএমের কিছু লোক জমায়েত হওয়ার পর অতর্কিত আমরা 2জন যখন ছিলাম, তখন আমাদের উপর আক্রমণ শুরু করে। যেই আক্রমণটা শুরু করে তখন আমাদের কার্যকর্তারা এসে যায়। গণতান্ত্রিকভাবে যখন প্রতিরোধ করার কথা চিন্তা করে,
তখন সিপিএমের ওই মুহূর্তে সংখ্যা যেহেতু আমাদের থেকে বেশি ছিল, সেই সময় আমাদের বেশ কিছু মহিলা কার্যকর্তা প্রাইভেট পার্টে হাত দেয়, কারো গলা টিপে ধরে, কারো চুল টেনে ধরে, সেই দুজন সিপিএম পার্টিরই। এবং সেই সময়কালে আমরা যতটা পারি প্রতিরোধ করার চেষ্টা করি, ভোলা থানার আইসিকে বলার সঙ্গে সঙ্গে 3 জিপ পুলিশও পাঠায়। কিন্তু এই সময়কালে দাঁড়িয়ে আমরা যা দেখলাম যে সিপিএম শুধুমাত্র এই যে ককরোচ পার্টি হয়ে যে সারা দিল্লিতে যে প্রোপাগান্ডা করছে, যাদবপুরে করছে, একই জিনিস প্রত্যেক এলাকায় এলাকায় সিপিএম বিজেপির উপরে শুধুমাত্র আক্রমণ করছে, বিজেপি সরকারকে আক্রমণ করছে। এটা একটা মারাত্মকভাবে প্রোপাগান্ডা চলছে এবং আমাদের রাজনৈতিক কর্মীদের উপর যেভাবে হেনস্থা করেছে, এবং আমরা যেমন আইনত ব্যবস্থা নেব এবং আইনকে যেমন বলবো যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, এবং সাংগঠনিকভাবে গণতান্ত্রিকভাবে এর সমস্ত রকম আমরা আন্দোলন করব। উজ্জ্বল শীলের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।